চাকরির পরীক্ষায় এই ধরনের জিআই বা রিজনিং দিয়েই থাকে। কিরকম রিজনিং? এই ধরনের একটা কাগজের মোড়ক থাকে এবং দেখবে 6টা ঘর থাকে, সংখ্যা লেখা থাকে। তারপর বলে যে এই কাগজের মোড়কটা যদি মুড়ে ফেলা হয় এবং মুড়ে যে ছক্কা বা ডাইস বা লুডোর ছক্কা যে তৈরি করা হয় না, যে ধরনের জিআই বা রিজনিং তোমরা করেছো এর আগে, সেই রকম তৈরি করলে, অর্থাৎ এই রকম তৈরি করলে, এই যে ছবিটা দেখে নাও তাহলে আরো পরিষ্কার হবে। এই 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 রকম যদি তৈরি করে ফেলা হয় এই কাগজের মোড়কটা, তখন প্রশ্ন করে তাহলে একের বিপরীতে কোন সংখ্যা আছে, বা প্রশ্ন করতে পারে যে 2-এর বিপরীতে কোন সংখ্যা, আবার প্রশ্ন হতে পারে 5-এর বিপরীতে কোন সংখ্যা, 4-এর বিপরীতে কোন সংখ্যা, বা 3-এর বিপরীতে কোন সংখ্যা। এইগুলো কিভাবে করবে? এগুলো করতে হলে যেটা করতে হবে, এক ঘর জাম্প করে যেতে হবে, এক ঘর জাম্প করে যেতে হবে। এখানে প্রশ্ন আছে একের বিপরীতে কোন সংখ্যা, 5, 6, 4, 2। দেখবে জাম্প করবে। তার আগে বলি একের বিপরীতের আগে অন্য কিছু নিয়ে আলোচনা করি। দেখো 3-এর বিপরীতে কি, 3-এর পরে 2 আছে, এটা জাম্প করে যাবে 5, তারপর একটা 5, তাহলে 3-এর বিপরীতে কিন্তু 5। ঠিক সেরকম একের বিপরীতে কি হবে, 1, 2টা জাম্প করবে 4, একের বিপরীতে হবে 4। অর্থাৎ এই ধরনের প্রশ্ন যদি দেয় যে একটা কাগজের মোড়ক, ওটাকে যদি ভাঁজ করা হয়, ভাঁজ করে যদি এরকম ছক্কা বা ঘনক তৈরি করা হয়, তাহলে তার কোন একটা সংখ্যার বিপরীতে কোন সংখ্যা রয়েছে, তাহলে এক ঘর জাম্প করে করে উত্তরটা বের করতে হবে। যাই হোক, আমার এই চ্যানেল ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং তোমরা সবাই ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।